সমস্যা কাটিয়ে শ্যামলী আবারও স্বাভাবিক হতে চলেছে। ভারত বাংলাদেশের সমস্যায় কিছুটা ভাটা পড়েছে শ্যামলী পরিবহন। ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে দুই দেশের মধ্যে যাতায়াতের পরিবহন ব্যবস্থা। এই কথা জানান শ্যামলী পরিবহনের আগরতলা কাউন্টারের ম্যানেজার বিকাশ চক্রবর্তী। আগামী শনিবার আরও একটি বাস আগরতলা থেকে বাংলাদেশ হয়ে বাসটি কলকাতা যাবে। আমাদের এখান থেকে সপ্তাহে আমরা 2 দিন সার্ভিস দিচ্ছি, মঙ্গলবার এবং শনিবার। তো আগে আমরা 3 দিন চালাইতাম, মঙ্গল বৃহস্পতি শনি। এখন আমরা 2 দিন চালাচ্ছি, যেহেতু বাংলাদেশে এখন ভিসা অনেকটা কম দিচ্ছে, সেজন্য ভিসা স্বল্পতার জন্য আমরা যাত্রীও কিছুটা কম। তো আমাদের এখনও মোটামুটি আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি শ্যামলী এনার ট্রাভেলস, সপ্তাহে 2 দিন। আগামী শনিবার আমাদের এখান থেকে যাত্রী যাচ্ছে। এখন অবধি প্রায় 16 জনের মতো যাত্রী আমাদের কাছে আছে। 31 সিটার গাড়ি, হয়তো আমাদের এখানে এটা ফুলফিল হয়ে যাবে। কিছুদিনের জন্য আমাদের যাত্রী কিছুটা কম হয়েছিল, যা এখন আমরা আবার পুরোপুরিভাবে সেইভাবে যাত্রী সার্ভিস দিয়ে যাচ্ছি। এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা সমস্যা এখন তৈরি বা চলছে, সেটার প্রভাব কি পড়ছে কিছু? সেটার প্রভাব তো কিছুটা ছিল, এখন আবার সেই নর্মাল হয়ে যাচ্ছে। কারণ মানুষের বিভিন্ন যারা নিত্য প্রয়োজনীয় দরকার, যারা ইমার্জেন্সি দরকার লাগে, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যাচ্ছে এবং বাংলাদেশ থেকেও এখানে আসছে। এই লাস্ট যে বাসটা গিয়েছে, একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, লাস্টে যেদিন গিয়েছিল তারপরের ডেট আমাদের সার্ভিসটা আমরা বন্ধ ছিল। অনেকটা যাত্রী কিছুটা কমে গিয়েছিল। এখন আবার যাত্রী হচ্ছে। আমাদের আগামী শনিবার আমাদের যে বাসটা যাবে, সেটাই আমাদের আশা রাখছি ফুলফিল হয়ে যাবে। আমরা ফুলফিল যাত্রী পাঠাতে পারবো। তারা কোথায় যাচ্ছে? ডাইরেক্ট আমাদের এখানে আপাতত বাংলাদেশেই বেশি যাচ্ছে, ঢাকা বা ঢাকা যেখানে বিভিন্ন জায়গাতে ওরা যাচ্ছে, নরসিংদী, ভৈরব বা ওইসব জায়গাতে নেমে যাচ্ছে। কিছু এরা ইন্ডিয়ান আছে, বাংলাদেশও আছে, উভয় দেশের নাগরিকই আছে। তো বাংলাদেশ থেকে ইন্ডিয়ান যাত্রীরা একটু বেশি যাচ্ছে এখন। যে সমস্যাটা বাংলাদেশে, এটা কি মোটামুটি কাটিয়ে উঠছে? হ্যাঁ, এখন অনেকটা কেটে গেছে, এখন অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। আপনার পরিচয়টা? আমার নাম বিকাশ চক্রবর্তী, আগরতলা শ্যামলী এনার ট্রাভেলসের ম্যানেজার। থ্যাংক ইউ।